বাবুই পাখি বাসা তৈরি করার খুব ইচ্ছা ছিল, কিন্তু পর্যাপ্ত ম্যাটেরিয়ালস আমার কাছে ছিল না বিধায় আমি বাবুই পাখি বাসাটা তৈরি করতে পারিনি। যখন আমি এই ম্যাটেরিয়ালসগুলো পেলাম তখনই আমি শুরু করে এলাম। তো আমি প্রথমে একটি বেলুন ফুলিয়ে নিলাম, তারপরে সেটিতে ভালোভাবে আঠা মাখিয়ে নিচ্ছি। এরপর বেলুনের গায়ে এমনভাবে দড়িগুলো লাগাবো যাতে আঠা এর সাথে একেবারে লেগে থাকে। মাঝে মাঝে আমি কিছু আঠা দিয়ে নিব, আঠা দিয়ে নিয়ে তারপর একের পর এক দড়িগুলো আমি পেঁচিয়ে নেব। এবার এটা শুকিয়ে গেলে আমি সুই দিয়ে আস্তে করে বেলুনটাকে ফাটিয়ে দেবো। এবারে এটার মুখ কাটার জন্য আমি মার্কার দিয়ে একটু আঁকিয়ে নিব যাতে কাটতে আমার একটু সহজ হয়। তো এবার আমি এটা কেটে নেব। যেন আমার এটা একটু মুখটা একটু বড় করে কাটা হয়ে গেছে, এটা একটু ছোট কাটলে অনেক ভালো হতো। এবার আমি এখানে গুলো দিয়ে নিয়েছি এবং আমার কাছে কিছু শোলা ছিল গোল গোল, সেই শোলাগুলো দিয়ে আমি একটু ডিজাইন করে নিয়েছি। আমি এই বাসার মুখে চারপাশে শোলা দিয়ে গোল করে নিয়েছি। এবারে আমি এখানে একটি ফুল আর পাতা তৈরি করছি। এর জন্য আমি এখানে পাট নিয়ে নিয়েছি এবং পাটের দড়ি নিয়েছি, নিয়ে এইভাবে আমি ফুল তৈরি করছি। এখানে ফুল তৈরি করার জন্য গোল গোল করে আমি পাটের দড়িগুলো কাটবো। এরপর আমি এই দড়ি দিয়ে আবার এভাবে করে নিব, নিয়ে এটাকে গ্লুগানের সাহায্যে আমি একটি পাপড়ির শেপ দিব। এভাবে আমি 6টি পাপড়ি করে নিব একে একে। তারপরে আমি বাবুই পাখির বাসার উপরে একে একে এই যে পাপড়িগুলো লাগিয়ে দিচ্ছি। এই পাপড়িগুলো লাগিয়ে দেখুন কি সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেছে। তো আমি মিডিলে কিছু পুঁতি দিয়ে নিয়েছিলাম, যেটা আমি আসলে ভিডিও করতে পারিনি, তো আমি শেষে দেখিয়ে দিব। পরে আমি এখানে 2টা পাতা দিয়ে নিয়েছি। এই যে বাবুই পাখির বাসা তৈরি হয়ে গেছে। দেখুন তো কেমন লাগছে, সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই।